আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সেক্ষেত্রে কোনো জাবেদায় যদি বলা থাকে, কোনো জাবেদা করার সময় যদি বলা থাকে নগদ উত্তোলন 4000 টাকা, তাহলে এই লেনদেনটার আমরা জাবেদা কি করব, তাই না? এখানে ব্যাংক থেকে উত্তোলন কিচ্ছু বলা নাই, শুধুমাত্র বলা আছে নগদ উত্তোলন 4000 টাকা। তো নগদ উত্তোলন 4000 টাকা বলতে বোঝায় মালিক ব্যবসা হতে নগদ উত্তোলন করেছে। আমি আবারও রিপিট করছি, বলছি, লক্ষ্য করি। নগদ উত্তোলন বলতে বোঝায় মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে নগদ উত্তোলন করেছে, এইটা বোঝায়। তো মালিক নিজ প্রয়োজনে ব্যবসাতে নগদ উত্তোলন করলে আমরা কী জাবেদা করি? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। সেই জাবেদাটাই এখানে হবে। লক্ষ্য করি, এই যে নগদ উত্তোলন, উত্তোলন ডেবিট হয়। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে, উত্তোলন বৃদ্ধি পেলে উত্তোলন সবসময় ডেবিট হবে, আর ক্রেডিট হবে যেহেতু নগদ উত্তোলন করেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদ উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। টাকা হবে 4000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারি মালিক তার নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন করেন, ব্যাখ্যায় লিখে দিতে পারি। এখন যদি পণ্য উত্তোলন করা হতো তাহলে জাবেদা হতো উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, তাই না? আর ব্যাংক থেকে উত্তোলন করা হলে জাবেদা কিন্তু নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। তবে ব্যাংক থেকে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয় তখন আবার উত্তোলন ডেবিট হয়। তো যাই হোক, ব্যাংক সংক্রান্ত উত্তোলন আমি পরে ক্লাসে আলোচনা করব। আজকে মূলত এই লেনদেনটি আমি আলোচনা করেছি যে নগদ উত্তোলন, এটা জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।